হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। রাঁধুনি আড্ডার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন, এখনও আছেন, আশা করি ভবিষ্যতে থাকবেন। সো আজকে আমরা একটা খুবই জনপ্রিয় একটা এই সিজনের একটা খাবার আপনাদেরকে দেখাবো করে। এটা হচ্ছে কাঁচা আম। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা আম। এখন হচ্ছে এই কাঁচা আমের সিজন শুরু হয়ে গেছে। আপনারা খুব বাজারে গেলেই পাবেন। কাঁচা আমের ভর্তা করবো আমি। আজ এটা খুবই সবারই খুবই প্রিয় এবং আমাদের বাংলাদেশের সব জায়গাতেই এই খাবারটা পাওয়া যায়। তো আমরা দেখাবো দুইভাবে আজকে করে দেখাবো। একটা হচ্ছে কাঁচা আম দিয়ে কাঁচা মরিচের সাথে ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা করব। আর একটা হচ্ছে কাঁচা আম দিয়ে শুকনো মরিচের সাথে কাসুন্দি কাসুন্দি দিয়ে আরেকটা ভর্তা করবো। সো এই দুই ধরনের ভর্তা আমরা করে দেখাবো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আপনারা খেয়ে অনেক মজা পাবেন। সো আসলে চলুন শুরু করি আমরা কাঁচা আমের ভর্তা তৈরি। শুরুতে আমরা কাঁচা আমটাকে আমরা ছিলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছেলের একটা যন্ত্র আছে, এইটাতে খুব সহজে আপনারা ছিলতে পারবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি করে। কাঁচা আমটা এভাবে ছিলবেন, খুব সহজে ছিলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমি আমগুলো ছিলে ফেলেছি। এখন বিভিন্ন সাইজের আম। তো এখন আমি এটাকে কুচি কুচি করে এটার মাধ্যমে, স্লাইসারের মাধ্যমে এটা আমি স্লাইস করে নেব, যাতে করে একই মাপের হয়। দেখতে পাচ্ছেন আমি হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমাদের কাঁচা আমটা কুচি কুচি করে কেটে আমরা ফেলেছি। এবং যেহেতু এটা শেষ হয়ে গেছে, এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপটা হচ্ছে আমরা দেখাচ্ছি আমি ধনে পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ। ধনে পাতা এবং কাঁচামরিচ এই দুইটাই এখন আমরা কুচি কুচি করে কাটবো। কেটে তারপরে আমরা মিক্স করে ফেলবো এবং আপনার থেকে দেখাবো। সো আসুন আমরা কাঁচামরিচটা কাটি। খুব অনেকে অনেকে অবশ্য কাঁচামরিচ, আমরা যখন গ্রামে ছিলাম এক সময় আমরা দেখতাম আমাদের মা চাচিরা, ইভেন আমাদের দাদিরা, ওনারা কাঁচামরিচটা পাটায় বেটে নিতেন। ওইটার ফ্লেভারটাও কিন্তু অদ্ভুত ছিল। সো আমাদের যেহেতু এত কষ্ট করার কিছু নেই, খুব সহজে আমরা করছি। সো আমরা কেটে নিচ্ছি, খুবই ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব, যাতে করে দেখতে ভালো লাগে এবং কাঁচামরিচের ফ্লেভারটা আমরা পাই। সো এখন আমরা ধনে পাতাটা কুচি কুচি করে কাটবো। অনেকে অবশ্য ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাও ইউজ করে, সেটা এক ধরনের একটা টেস্ট নিয়ে আসে। তবে আমি ধনে এবং পুদিনার টেস্টটা আমার এতটা ভালো লাগে না। তো এই কারণে আমি শুধুমাত্র ধনিয়াটা নিচ্ছি। ওয়াও, পাতার ঘ্রাণটা অলরেডি আমরা পাচ্ছি। আমার কুচি কুচি করে কাটা শেষ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি কুচি করা শেষ হয়ে গেছে। পাশাপাশি আমি রেখেছি আপনাদের সুবিধার্থে। এখন আমি এই স্লাইসড আমটা নেব, যেটা আমি রেডি করেছি আমি। সেই সাথে এখানে আমি একটু চিনি একটু চিনি মিক্সড করব এবং এবং পরিমাণ মতো অবশ্যই লবণ আমাদেরকে মিক্স করতে হবে যদি একটা প্রপার টেস্টটা পেতে চাই। সো শুরুতেই আমটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই জায়গাটাতে আমি কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটেছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
একটু স্ম্যাশ করে নেবেন যাতে করে এই ঝালটা বেরিয়ে আসে। কাঁচামরিচ রেখেছি এখানে, এখন ধনিয়া পাতাগুলো এখানে রাখলাম, ভালো নিচ্ছি, সব দিয়ে দিলাম। এখন এইখানে আমি লবণটা দিয়ে দেবো, কমিয়ে দিচ্ছি, যদি পরবর্তীতে লাগে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। দিয়ে দিলাম, এবং সেই সাথে চিনিটাও ঠিক একইভাবে একটু হালকা দিয়ে দিচ্ছি, লাগলে আমি পরে নিতে পারবো। এখন আমি এটাকে স্ম্যাশ করব যাতে ভালো একটা মিক্সচার তৈরি হয়, যা আমের সাথে যাতে পুরোপুরিভাবে মিশে যায়। অনেকে আছে যে কাঁচা মরিচগুলো একটু আস্ত থাকে, ধনে পাতাগুলো একটু আস্ত থাকে, মুখে লাগলে দাঁতের ভেতরে আটকে যায়, বা অনেকে কমফোর্ট ফিল করে না। তো এখানে স্ম্যাশ করে নেব যাতে করে মুখে আটকে না যায়, কিন্তু আপনি এর ফ্লেভারগুলো পাবেন, টেস্টটা পাবেন। স্ম্যাশ করা হয়ে গেছে আমার, এখন আমি মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেবেন যাতে মিক্সারটা আমের ভেতরে ভালোভাবে পৌঁছে যায়। ওয়াও, আমি গ্রানটা পাচ্ছি, অদ্ভুত একটা গ্রান পাচ্ছি আমি। সো মিক্সার আমার রেডি। সো আমার আমের ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, আপনারা করতে পারেন। ও মাই গড, ইংরেজিতে একটা কথা আছে যে মাউথ ওয়াটারিং টেস্ট। এর মানেটা হচ্ছে যে টেস্টে মুখে পানি চলে আসে, এই টেস্টটা হচ্ছে সেই রকম। আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন আপনাদের মুখেও বা জিভেও পানি চলে এসছে। সো আপনারা দেরি না করে আপনারাও আপনাদের সব সরঞ্জামগুলো নিয়ে আপনারা এই একইভাবে আমের ভর্তা তৈরি করে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দিস ইজ নাম্বার 1। এখন আমরা পরবর্তী আরেকটা আইটেম করব, একটু ভিন্ন আঙ্গিকে এবং একটু ভিন্ন টেস্টে আমের ভর্তাই করব। সেটা চলুন আমরা সেটা করে ফেলি। সেটা হচ্ছে কাসুন্দি দিয়ে। সো আমি আরেকটি পাত্রে আমি আম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা করবো শুকনো মরিচ দিয়ে, কাসুন্দি দিয়ে এই ভর্তাটা করবো আমি। সো এই শুকনো মরিচটাও দেখতে পাচ্ছেন আপনারা, এই শুকনো মরিচ আমি ভেজে রেখেছি। সো হ্যাঁ, দেখছেন শুকনো মরিচটা আমার। একইভাবে চিনিও মিক্স করব আমি, সেই সাথে আমি পরিমাণ মতো লবণটা মিক্স করে নেব। চলুন শুরু করি। শুকনো মরিচ এক পাশে রাখলাম, এই পাশটাতে রাখলাম একটা, আপনার পরিমাণ মতো নেবেন, দুটো নিয়ে নিলাম। সেই সাথে এখন আমি এইখানে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সরি লবণটা দিয়ে দিচ্ছি, হালকা লবণ দিচ্ছি। টেস্টটা পরবর্তীতে করে আপনারা আবার লাগলে আপনারা মিশিয়ে নিতে পারবেন। আমি চিনি নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি স্ম্যাশ করে নেব। আমার এখন এই শুকনো মরিচ, চিনি, লবণ মিক্স করে ফেলেছি। এখন এর সাথে বাড়তি একটা উপকরণ যেটা খুবই টেস্টি এবং এই সিজনে অ্যাভেলেবল, সব জায়গাতে আপনারা পাবেন, সেটা হচ্ছে কাসুন্দি। সর্ষে থেকে তৈরি হয় যে কাসুন্দিটা আমি ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা বোতল কিনেছিলাম, সেটা আমি ঝেঁকে নিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি, কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব।
কাসুন্দির গন্ধে মনটা জুড়িয়ে যাচ্ছে। সো আমার মাখানো হয়ে গেছে। সো এটা রেডি হয়ে গেছে পরিপূর্ণভাবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও অনেক ভালো লাগছে, একেবারে সফট এবং ঘন। আমি টেস্ট করে দেখছি কেমন লেগেছে এটা। ও মাই গড, বিলিভ মি, ইটস অসম ম্যান। ও এবং এই কারণে শুধুমাত্র আমি এই সিজনটাকে খুব পছন্দ করি। যদিও অনেক গরম, কিন্তু এই ভ্যারাইটিস ফ্রুটসের যে রেসিপিগুলো আছে, এগুলো আপনাকে বাড়তি আনন্দ দেবে, বাড়তি খোরাক দেবে এবং আপনার ভালো লাগবে। সো এই হচ্ছে আমাদের কাসুন্দি দিয়ে, শুকনা মরিচ দিয়ে একটা আমের ভর্তা, আর এই হচ্ছে আমাদের ধনে পাতা, চিনি মরিচ দিয়ে আরেকটি ভর্তা, কাঁচা মরিচ দিয়ে। সো এই আমাদের দুইটা আইটেম, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমি নিশ্চিত আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই। সো নেক্সট টাইমে আমরা আবার নতুন নতুন আইটেম নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং এই গরমে বাড়তি যত্ন নেবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।